আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম আমাদের নতুন ভিডিওতে বা ক্লাসে। তো গত ক্লাসে আমরা কম্পারিজন অপারেটর নিয়ে ক্লাস করেছিলাম। তো এই ক্লাসে আমরা হচ্ছে যে ডেটা ইনপুট শিখব। ডেটা ইনপুট, ডেটা টাইপ ইনপুট আর কি, ডেটা টাইপ ইনপুট। ডেটা টাইপ কী ছিল মনে আছে তো সবার? স্ট্রিং, ইন্টিজার অ্যান্ড আমাদের ফ্লোট। আমরা এই তিনটারে শিখবো, কারণ বুলিয়ানের সাধারণত নেই। তো স্ট্রিং কীভাবে আসলে ডেটা ইনপুট মানে ডেটা টাইপ ইনপুট নিতে হয় সেটা দেখব। তো আমরা এস হিসেবে নিলাম, এস ইজ ইকুয়াল টু জাস্ট ইনপুট লিখতে হবে। তো এটাই হচ্ছে আমাদের স্ট্রিং। ঠিক ইন্টিজার আমরা আই নিলাম, তো জাস্ট আইএনটি লিখবো। আইএনটি লেখার পর এই ইনপুটটা এইটার ভিতরে লিখবো। আচ্ছা আমি লিখে দিই, অনেকে বুঝতে পারবে না। ইনপুটটা লিখে দিলাম। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন যে আমি কিন্তু সবগুলোর পর একটা ফার্স্ট ব্রেকেট এইভাবে দিচ্ছি কেন? আর এই যে আইএনটির ভিতরে কিন্তু এই আইএনটির মধ্যে আমি জাস্ট একটা এই যে ফার্স্ট ব্রেকেট দিয়ে কিন্তু আমি লিখলাম, তাই না? আসলে এটা কেন দিতে হয় এটা একটু এক্সপ্লেন করে নেই এর ফাঁকে। যে দেখেন আমরা যে এফ অফ এক্স ইউজ করতাম, যে ফাংশনটা, আসলে এফ অফ এক্স মানে কি বোঝায়? যে এই যে এখানে ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, তো আমি যদি এফ এফ ওয়ান বসাই তাহলে ওয়ান স্কোয়ার হয়ে যাবে, রাইট? তো ঠিক তেমনি এখানে অনেকগুলো ফাংশন অলরেডি তৈরি করা আছে। যে আই এর মধ্যে ইন্টিজার ফাংশনটা, না ইন্টিজার মধ্যে একটা ফাংশন আছে আইএনটি দিয়ে একটা ব্রেকেট। এখন আমি যখনই বলবো যে ইন্টিজার লিখেন, আপনাকে বললাম যে ইন্টিজার লিখেন, তাহলে তখনই আপনি ইন্টিজার লিখবেন, আইএনটি লিখে ব্রেকেট দিয়ে দিবেন। এটা মানেই প্রিন্ট মানে একটা ব্রেকেট থাকবে, ইনপুট মানে একটা ব্রেকেট থাকবে, ফ্লোট মানেও একটা ব্রেকেট থাকবে। যেগুলো ফাংশন প্রত্যেকটার মধ্যে একটা ব্রেকেট থাকবে। আমরা পরবর্তীতে অনেক ফাংশন নিয়ে জানবো। তা আপাতত এগুলো আমরা একটু করলাম। আমরা এখন ফ্লোটটাকে নিব। আচ্ছা এফ দিয়ে নিলাম ফ্লোট। এখন কি করব? ব্রেকেট, এই যে ব্রেকেট দিলাম, ইনপুট নিব। ইনপুট নিয়ে এই যে আবার একটা ব্রেকেট, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা ডেটা ইনপুট নেব। আচ্ছা আমি এখন কোডটা করে দেখাই। আচ্ছা তো এটা হচ্ছে যে আমাদের কোডটা, যে এইভাবে আমরা ইনপুট দেবো। একটু ভালো করে এটা মুখস্থ করে দিলাম। মানে ইন্টিজারের ক্ষেত্রে এইভাবে ইনপুট নিতেই হবে। আমি ইনপুট যখনই বলবো যে ইনপুট নেবেন, তো তখন ইন্টিজার এভাবে ইনপুট নেবেন। ফ্লোট বললে ফ্লোট এইভাবে ইনপুট নিতে বললাম। ইনপুট মানে কি? আসলে ইনপুট মানেটা হচ্ছে যে আমরা এইখানে লিখতে পারবো। আমরা কিন্তু যখন লাস্ট আউটপুট করেছিলাম তখন এইখানে কোনো কিছু লিখতে পারি নাই, এখন আমরা লিখবো। এখন ফার্স্টে লিখলাম যে আমাদের কোড বাংলা, এটা স্ট্রিং লিখছি আমি। এখনও কিন্তু আউটপুট আসে নাই, আউটপুট আসবে কখন? আমি আগে ইনপুটগুলো দিয়ে দিই। তো এখন আমি দিলাম 10। আচ্ছা 10 হয় নাই, ওয়েট। আচ্ছা আমরা 10 দিলাম, তারপর হচ্ছে যে আমরা 5 দিলাম, 5.5 দিলাম। আমরা ফ্লোট নিয়েছি পুরোটা, ঠিক আছে? তো এই যে দেখেন, এই যে কোড বাংলাটা প্রথমে প্রিন্ট করলো, পরে কিন্তু আমাদের আউটপুটটা দিল। এখন আমরা একটু চেক করি যে আসলে কি ঠিকঠাক দিয়েছে। হ্যাঁ অবশ্যই ঠিকঠাক দিয়েছে। প্রথমে কি করেছে আমাদের, আমরা ইনপুটগুলো নিলাম, তারপরে আমাদেরকে এস দেখিয়েছে, এরপরে আমাদের আয়ের ভ্যালুটা দেখিয়েছে, তারপরে আমাদের এফ এর ভ্যালু, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ করেছে। তো আসলে ঠিক দেখিয়েছে। তো
এখন আরও একটা মজার জিনিস আমি আপনাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি। দেখেন, আমি চাচ্ছি যে এটাকে আমি বলে দিব যে এটা স্ট্রিং নিয়েছি আমরা। স্ট্রিং কীভাবে নিব, এই যে দেখেন আমি একটু ভালো করে দেখাই। এখানে আমি স্ট্রিং লিখলাম, সরি স্ট্রিং লিখা, আচ্ছা স্ট্রিং লিখলাম। এইখানে একটা ক্ষমা দেন, দেখেন যে এখন স্ট্রিং এরপরে এসের লেখাটা আসবে। আমি কোড বাংলা দিই, দেন আমি নাইন আমি দুইটাই দিলাম, স্ট্রিং কোড বাংলা। তো আসলে এরকম এখন আমি চাচ্ছি যে এটা যে ইন্টিজার সেটাও সে বলবে। তো আমি জানি, বুঝতেছেন তো যে ইন্টিজার এই যে ঠিক আমি যেভাবে লিখেছি ঠিক ওই রকমভাবে লিখতে হবে, কারণ এর বাইরে আরেকটা ওয়ে আছে, সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য না, সরি এই ক্ষেত্রে প্রযোজ্য। আমি এখন ফ্লোট লিখলাম, আমি জাস্ট এখানে প্লাস দিয়ে দিলাম, দেখেন কোড বাংলা 10:9, এই যে রং, কারণ এটা স্ট্রিং এর ক্ষেত্রে প্রযোজ্য। এখন স্ট্রিং এর ক্ষেত্রে প্রযোজ্য যেহেতু আমরা স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ করব, এই যে আমি এখানে একটা আমি প্লাস দিয়ে দিই, তাহলে দেখতে পারবেন যে এটা একই সঙ্গে লেগে গেছে। আমি একটু আলাদা করার জন্য এগুলো দিয়ে দিই, তাহলে একটু ভালো লাগবে। আপনারা চাইলে এখানে মডিফাই করেন, যে এখানে এটা প্লাস করা হয়েছে, সামেশন, সাবস্ট্রেক্ট, মাল্টিপল, ডিভাইডেড, এইগুলো করতে পারেন আপনারা চাইলে। তো আমরা রান করে নিই। তো প্রথমে দিব আমাদের কোড বাংলা, দেন 10 অ্যাগেন 10। দেখেন তো ঠিকঠাক আছে কিনা। এটা কিন্তু একদম লেগে গেছে, কারণ কি ক্ষমা দিলে কি হয় যে একটা স্পেস দিবে, এই যেখানে একটা স্পেস দিয়েছে, এখানে একটা স্পেস দিয়েছে, কিন্তু প্লাস দিলে যেটা হবে কোনো স্পেস দিবে না, একদম ইয়ে করে ফেলবে, মানে দুই দিক থেকে টেনে এক জায়গায় এনে ফেলবে আর কি। এক কথা হচ্ছে যে দেখতেই পাচ্ছ যে এখানে কোনো স্পেস আসে না। আমরা ক্ষমা দিয়ে দেখি, এখানে জাস্ট আমরা প্লাসের জায়গায় ক্ষমা দিয়ে দেখবো। কোড, আচ্ছা কোড দিলাম আপাতত, বারবার একই জিনিস। হ্যাঁ দেখো এখন কিন্তু স্পেস দিয়ে দিয়েছি। তো আজকের জন্য এতটুকুই ডেটা ইনপুট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইকটা করে দিন। আসসালামু আলাইকুম।